বন্ধুরা, আজকের ক্লাসে ক্লক রিজনিং থেকে যে টাইপের কোশ্চেন পড়ে সমস্ত টাইপের কোশ্চেন আজকে তোমাদেরকে দুটি রকম শর্টকাট টিক্সের মাধ্যমেই করে দেব। তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, 2:30 ঘড়ির দুটো কাঁটার মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণের মান কত। তো এটা যদি শর্টকাট টিক্সের মাধ্যমে করি, টিক্সটা কি? টিক্সটা হচ্ছে 38 বিযুক্ত 11/2 m। এই মানে আওয়ার্স, আওয়ার্স মানে ঘন্টা, ঘন্টার যে টাইমটা দেওয়া থাকবে সেটা, এম মানে যে মিনিট, মিনিটের যে টাইমটা দেওয়া থাকবে সেটা। তো ঘন্টার টাইমটা কত দেওয়া আছে? 2:30 বলেছে, মানে ঘন্টার জায়গায় আমরা 2 লিখব, বিযুক্ত 11/2 m মিনিট, মিনিটের জায়গায় আমরা 30 লিখব। 2 15 30, তো 30 দুগুণে 60 হচ্ছে, আর 15 11 165 হচ্ছে, বিয়োগ করলে পাচ্ছি -105°। তো মাইনাসটাকে আমরা ধরবো না, আমাদের অ্যান্সার হবে 105°। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা যদি অন্য টিক্সের মাধ্যমে করি, কিভাবে করব চলো সেটাও বলে দিই। দেখো 2:30 ঘন্টার কাঁটা থাকে 2 ও 3 মাঝখানে, মিনিটের কাঁটা থাকে 6 ঘরে। এরপর 2:30 দুটো কোণ উৎপন্ন করছে, একটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ, আর একটা হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে বৃহত্তম কোণ। আমাদেরকে ক্ষুদ্রতম কোণের মানটা বার করতে বলেছে। তো এটা সেকেন্ড টিক্সটা কী হবে? তো 2:30 বলেছে, মানে 2 থেকে আমরা 6 পর্যন্ত কাউন্ট করব। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো 30 গণিত 4, ঠিক আছে, 30কে 4 দিয়ে গুণ করলাম। এরপর এখানে হয় প্লাস হবে বা মাইনাস হবে। প্লাস কখন হবে? যখন ঘন্টার কাঁটাটা বেশিতে থাকবে আর মিনিটের কাঁটাটা কমে থাকবে, তখন হবে প্লাস। আর যখন ঘন্টার কাঁটাটা কমে থাকবে আর মিনিটের কাঁটাটা বেশিতে থাকবে, তখন হবে মাইনাস। তো এক্ষেত্রে দেখো মিনিটের কাঁটাটা বেশিতে আছে, মানে এটা মাইনাস হবে। মাইনাস কত হবে? যে মিনিটটা দেওয়া আছে, 30 মিনিট দেওয়া আছে, 30/2 করে দাও, ঠিক আছে। তো কী বললাম টিক্সটা আরেকবার বলে দিচ্ছি। 30 দিয়ে জোটা ঘর গেছে গুণ করবে, 30 গুণিত 4টা ঘর গেছে, মানে 4 দিয়ে গুণ করেছি। এরপর এখানে প্লাস হবে অথবা মাইনাস হবে। মাইনাস কেন হলো? দেখো ঘন্টার কাঁটাটা আছে 2 ও 3 মাঝখানে, আর মিনিটের কাঁটা আছে 6 ঘরে। যখন ঘন্টার কাঁটাটা কমে থাকবে তখন হবে মাইনাস, আর যখন ঘন্টার কাঁটাটা বেশিতে থাকবে তখন হবে প্লাস। সেই টাইপের অঙ্কগুলো করব, আগে এটা করে নিই। তো 2 15, 30 4 120 বিযুক্ত 15, মানে হচ্ছে 105°, ঠিক আছে। তো 105° হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, এটাকে 30 দিয়ে কেন গুণ করলাম, এটাকে 2 দিয়ে কেন ভাগ করলাম। তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের ক্লাসে পেয়ে যাবে। জাস্ট ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে। দেখো এখানে কটা ঘর আছে? 12টা, 1 থেকে 12 পর্যন্ত আছে, তো 12টা ঘর আছে। তো এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360° টোটাল কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তো 12টা ঘর আছে, তো 12 দিয়ে ভাগ করে দাও, 12 30°, ঠিক আছে। মানে কি বলতে চাইছি, মানে দুটো ঘরের কোণের পার্থক্য, মানে এইটার পার্থক্য হচ্ছে 30°, সেরকম এটার পার্থক্য হচ্ছে 30°, এটার পার্থক্য 30°, মানে প্রত্যেকটা কোণের পার্থক্য হচ্ছে, প্রত্যেকটা 3 থেকে 4 এই যে কোণের পার্থক্য, এটা হচ্ছে 30° করে, ঠিক আছে। তো 30° করে কোণের পার্থক্য, এটা 30° দিয়ে আমরা এটাকে গুণ করলাম। জোটা ঘরের পার্থক্য, তোটা ঘর লিখেছি। এরপর 2 দিয়ে কেন ভাগ করলাম? দেখো মিনিটের কাঁটাটা যখন মনে করো 12টা থেকে আবার পুনরায় 12টায় পৌঁছাচ্ছি, মানে একবার পুরো ঘুরছে, তখন কত মিনিট হচ্ছে আমরা বলি? 60 মিনিট বলি, তাই না। তো 60 মিনিট যখন হয় তখন ঘন্টার কাঁটাটা যদি 12তে থাকে একটায় যায়,
বা ঘন্টার কাঁটা যদি 2-এ থাকে 3-এ যায় মানে 1 ঘন্টা হয়। মিনিটের কাঁটাটা 60 বার ঘুরলে ঘন্টার কাঁটাটা মানে 2 থেকে 3 যায়, 3 থেকে 4 যায় মানে 1 ঘন্টা করে হয়। মানে এই কোণটা উৎপন্ন করে, তাই না? এই কোণটা উৎপন্ন করে প্রত্যেকবারই 60 মিনিটের জন্য। তো এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তো প্রতি 60 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 60 মিনিটে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। 1 মিনিটে কত হবে? 30/60 মানে হচ্ছে 1/2। তো এই জন্য মিনিটকে আমরা 1/2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? মিনিটটাকে আমরা 1/2 দিয়ে গুণ করলাম। এরপর যদি মনে করো বলতো 10 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তো 10 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 1/2 গুণিত 10 মানে 5 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো এই টাইপের কোশ্চেন একটা ডাব্লিউবিসিএসে পড়েছে, তো সেই কোশ্চেনটা আসবো, জাস্ট শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো 10 মিনিটে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এটা গেলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি জাস্ট বেসিক কনসেপ্টের সাহায্যে কীভাবে করবে সেটাও বলে দিচ্ছি। বেসিক কনসেপ্টের সাহায্যে জাস্ট 5 সেকেন্ড সময়ে কীভাবে করবে চলো বলে দিচ্ছি। দেখো আমি একটু আগে কী বললাম, প্রত্যেকটা ঘরের জন্য আমরা 30 ডিগ্রি করে পাবো। তো এই 6 থেকে 5 মানে পুরোটাই গেছে 30 ডিগ্রি, 5 থেকে 4 পুরোটাই গেছে 30 ডিগ্রি, 4 থেকে 3 পুরোটাই গেছে 30 ডিগ্রি, তাই না? আমরা কোনটাই নির্ণয় করছি কত থেকে? এইখান থেকে মানে এর মাঝখান থেকে এতদূর পর্যন্ত এই কোণটা, এর মাঝ থেকে এতদূর পর্যন্ত হবে। তো এই ঘরগুলো তো প্রত্যেকটাই পাচ্ছি 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, আর এটার পাবো অর্ধেকটা। তো পুরোটা যদি 30 ডিগ্রি হয় অর্ধেকটা কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। তো 30 থেকে 90 আর 15 যোগ করলে কত হবে? 105 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, 8টা 30 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে একই টাইপের কোশ্চেন, ঠিক আছে? তো সূত্রটা কী ছিল? 38 বিযুক্ত 11/2 ইন্টু এম। এখানে ঘন্টার মানটা বসিয়ে দেবো 30 গুণিত 8 বিযুক্ত 11/2 এম। এমের জায়গায় কত বসাবো? 30। 2 15 3 8 40 240 বিযুক্ত 165। তো পাচ্ছি 5 ডিগ্রি, হাতে থাকে 1 7 ডিগ্রি মানে 75 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো তোমাদেরকে আপেক্ষিকভাবে মনে হতে পারে এই ট্রিক্সটা খুবই সহজ, কিন্তু কোনো কোনো অঙ্কর ক্ষেত্রে সেকেন্ড আর থার্ড ট্রিক্সটা খুবই সহজ মনে হবে। কেন সেটা তোমরা পরে বুঝতে পারবে, জাস্ট ক্লাসটা দেখতে থাকো। তো 8টা 30 মিনিটে এরকম অবস্থানটা হবে। তো 8টা 30 মিনিটে সেকেন্ড ট্রিক্সটি কী বলেছিল? 30 দিয়ে গুণ করবে। কত গুণ করবে? 8টা 30 মানে 6 আর 8-এর মাধ্যমে গুণ করবে, 7 8 2 ঘর। তো 30 গুণিত 2, এরপর প্লাস করবে না মাইনাস করবে? কি বললাম, যদি ঘন্টার কাঁটাটা পরে থাকে তাহলে প্লাস করবে। এক্ষেত্রে দেখো ঘন্টার কাঁটাটা পরে আছে মানে প্লাস করব। প্লাস কত প্লাস করব? এই মিনিটটাকে 2 দিয়ে ভাগ করে দাও। তো 30 গুণে 60 যুক্ত 15 75 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? 75 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল সেকেন্ড ট্রিক্স। থার্ড ট্রিক্সে কীভাবে করবে, জাস্ট কনসেপ্টের সাহায্যে কীভাবে করবে। তো 8টা 30 মিনিটে ঘন্টার কাঁটা থাকে 8 আর 9-এর মাঝখানে, আর মিনিটের কাঁটা থাকে 6-এর ঘরে। তো কটা প্রকৃত ঘর পাচ্ছি? এই দেখো একটা পুরো 30 ডিগ্রি পাচ্ছি, আর একটা পুরো 30 ডিগ্রি পাচ্ছি, আর এটা মাঝখানে আছে মানে এটা অর্ধেকটা পাবো, তাই না? অর্ধেকটা মানে কত? 15 ডিগ্রি। তো 30 30 60 আর 15 কত পাবো? 75 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তো কনসেপ্টের সাহায্যে এভাবে খুব কম সময়ে তোমরা করতে পারো, কিন্তু এটা 30 ডিগ্রি দিয়ে আসে বলে এরকম করতে পারছো। যদি 30 ডিগ্রির বদল অন্য দেওয়া থাকতো সেই ক্ষেত্রে কীভাবে করবে চলো সেটাও শিখিয়ে দিচ্ছি। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, 10টা 45 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো সূত্রটা কি বললাম? 38 বিযুক্ত 11/2 ইন্টু এম। এই যে জায়গায় 10 বসিয়ে দাও। 30 গুণিত 10 বিযুক্ত 11/2 ইন্টু এমের জায়গায় কত বসাবে? এমের জায়গায় 45 মিনিট বলেছে,
তো 30 × 10 = 300, এটা পাচ্ছি কত 2, 5.5। তো 45কে 5.5 দিয়ে গুণ করতে গেলে একটু সময় লেগে যাবে, টিক্সের মাধ্যমে একটু সহজে হয়ে যাবে। 45কে 5 দিয়ে গুণ করলে 5 × 5 = 25, 5 × 4 = 20 আর 2 = 22, 225 পাবো। 45কে 5 দিয়ে গুণ করলে, আর 0.5 দিয়ে গুণ করলে কত হবে? জাস্ট একটা ঘর দশমিক আগে বসিয়ে দাও, এটারই এক ঘর আগে দশমিক বসবে, তাই না? বা তোমরা আরেকভাবে করতে পারো, 45 মানে 1 অংশ, 0.5 মানে কি 1/2 অংশ, 1/2 অংশ মানে কি এটার অর্ধেক করে দাও, এটার অর্ধেক করলেও 22.5 পাবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু গুণ করে দিয়েছি, জাস্ট দশমিকটা এক ঘর আগে বসিয়ে দেবো, এটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে পাচ্ছি কত 0.5, 5 × 2 = 7, 2 × 2 = 4, 247.5। তো 300 থেকে 247.5 বিয়োগ দাও, কত পাবে? এটা পাবে তুমি 52.5 ডিগ্রি, ঠিক আছে? তো দেখো, যখন আমাদেরকে এই যে মিনিটটা কাটাকুটি পুরোভাবে যাবে না, তখন কিন্তু এই টাইপটা করতে গেলে একটু সময় লেগে যাচ্ছে, তাই না? যেহেতু এটা গুণটা করতে হবে, তো এটার জন্য সেকেন্ড বা থার্ড ডিস্কটা একটু সহজ হবে। কিভাবে? চলো দেখে নিয়ে যাক। দেখো 10টা 45 বলেছি, মানে 10টা 45-এ ঘড়ি কাটার অবস্থানটা কীরকম হবে? ঘন্টার কাঁটাটা থাকবে এই 11 একটু কাছাকাছি থাকবে, ঠিক আছে, ঘন্টার কাঁটাটা। আর মিনিটের কাঁটাটা থাকবে 9-এর ঘরে, ঠিক আছে, এরকম অবস্থান হবে। তো টিক্সটা কি বললাম, কোটা ঘর দেখবে? 10টা 45 বলেছি, মানে একটা ঘরই কাউন্ট করব। তো 1 × 30, এরপর প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু ঘন্টার কাঁটাটা পরে আছে, মানে বেশি আছে ঘন্টার কাঁটার মান, ঠিক আছে, সেক্ষেত্রে প্লাস হবে। ঘন্টার কাঁটাটা মান যদি বেশি থাকে সেক্ষেত্রে প্লাস হবে, ঘন্টার কাঁটাটা মান যদি কম থাকে সেক্ষেত্রে মাইনাস হবে। এক্ষেত্রে 10 আর 11 মাঝে আছে, মানে প্লাস হবে। 10টা 45 বলেছি, 10 ধরবো আমরা। তো এরপর হবে প্লাস, কত হবে? 45/2। তো 30 আর 45/2 করলে কত? 22.5। দেখো 52.5 ডিগ্রি অ্যান্সার কত তাড়াতাড়ি চলে এলো, তাই না? এভাবে তোমরা করতে পারবে। তো এটা কনসেপ্টের সাহায্যে কীভাবে করবে? তো 10টা 45-এ দেখো, এটার জন্য পুরো 30 ডিগ্রি কোণ পাচ্ছি, আর এটার জন্য কত পাবো? 10টা 45-এ অর্ধেক যাচ্ছে, আরও অর্ধেক যাবে, মানে অর্ধেক গেছে দিয়ে আরও অর্ধেক গেছে, তাই না? 10টা 45-এ অর্ধেক মানে হচ্ছে 15 ডিগ্রি, আর অর্ধেক গেছে মানে কত হবে? 7.5 ডিগ্রি, তাই না? তো 15-এর সাথে 22.5 ডিগ্রি। তো 30 আর 15, 45 আর 7.5 মানে কি 52.5 ডিগ্রি অ্যান্সার। এটা 7.5 করেছি মানে 7.5, তাই না? 7.5 মানে কি 7.5 মানে তো 7.5 ডিগ্রি। তো এটা 30 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এটা 7.5 ডিগ্রি, কত হচ্ছে? 52.5 ডিগ্রি। এভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? এটা যদি পূর্ণ দিয়ে থাকতো তাহলে 52 × 1 = 2 এত ডিগ্রি হতো, ঠিক আছে? এই জন্য এখানে 7 × 1 = 2 ডিগ্রি লিখেছি। যদি কখনো পূর্ণ দেওয়া থাকে তোমরা এভাবেই করবে। দেখো 11টা 35 মিনিটে ঘড়ির দুটো কাঁটার মধ্যে কোণের পার্থক্য কত ডিগ্রি? তো 11টা 35 বলেছি, আমি যদি ছবিটা আঁকি কীরকম অবস্থান হবে? 12, 7, 8, 9, 10, 11। এরপর 11টা 35 বলেছি মানে কি ঘন্টার কাঁটাটা থাকবে এই 12টার আর 11টার থেকে, মানে মাঝের থেকে একটু বেশিতে থাকবে, আর মিনিটের কাঁটাটা থাকবে 7-এর ঘরে, তাই না? এটা 11, 12 মাঝের থেকে একটু বেশি থাকবে, 11টা 35 মিনিট বলেছে, আর মিনিটের কাঁটা থাকবে 7-এর ঘরে। তো এরপর তৃতীয় পদ্ধতিতে কি বললাম? প্রত্যেকটা ঘরের জন্য 30 ডিগ্রি ধরো, এটা 30, 7 থেকে 8, 8 থেকে 9 30, 9 থেকে 10 30, 10 থেকে 11 30, এই 30টা তো পাবোই। এরপর 35 মিনিট বলেছে, তো 35 মিনিট মানে 35কে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও। 35কে 2 দিয়ে ভাগ করলে দেখো পাচ্ছি 17.5। তো 1, 2, 3, 4, 4 30-এ 120 আর 17.5 যোগ করলে কত? 137.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই 17.5টা কীভাবে এলো, ঠিক আছে? দেখো 60 মিনিট মানে হচ্ছে 30 ডিগ্রি, 1 মিনিট মানে 30/60, আর কত 35 মিনিট বলেছে, তাহলে 35 মিনিট বলেছে, এটাকে জাস্ট 35 দিয়ে একটু গুণ করে দাও, ঠিক আছে? তো 35 দিয়ে গুণ করলে কত হবে? 0, 0,
তিন দুগুণে 35/2 করলে কত হচ্ছে? 17.5। তাই পাচ্ছি না? এরপর যদি 25 মিনিট বলতো, তো 25 মিনিট বলে 25/2 করে দেবে, মানে কত হচ্ছে? 12.5। 45 মিনিট বললে 45/2 করে দেবে, মানে কত পাবো? 22.5। ঠিক আছে। মনে কর 55 মিনিট বলতো, 55/2 করে দেবে, 27.5 পেতে। ঠিক আছে। যাই বলুক না কেন এভাবেই করবে। 15 ডিগ্রি বললে 15/2 মানে 7.5 ডিগ্রি। এইভাবে করলে অ্যান্সারটা খুব সহজেই করতে পারবে, তাই না? জাস্ট ক্যালকুলেশন মনে মনেই করতে পারবে। এই জিনিসগুলো আমি লিখেছি, এটা তোমরা মনে মনেই করতে পারতে, সময়টা 5 সেকেন্ডের বেশি লাগবে না। ঠিক আছে। তো এটা গেলো কনসেপ্টের সাহায্যে। এরপর যদি সেকেন্ড টিক্সটা করি, কীভাবে বললাম? সেকেন্ড টিক্সটা ছিল কি? তো সেকেন্ড টিক্সটার জন্য আমি কটা বলেছে দেখো, কটা বলেছে? 11টা 35 মিনিট। তো 11টা 35 মিনিট মানে কি? 11 থেকে কাউন্ট করবো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তো 4কে 30 দিয়ে গুণ করে দাও। এরপর প্লাস হবে না মাইনাস হবে? দেখো 11টা 35 মিনিট বলেছে, মানে ঘন্টার কাঁটাটা 11 ঘরে আছে, আর মিনিটের কাঁটাটা 7 ঘরে আছে, মানে ঘন্টার কাঁটাটা বেশিতে আছে। ঘন্টার কাঁটাটা বেশি থাকলে প্লাস হবে, প্লাস করে দাও। এরপর মিনিট ডিভাইড বাই 2। তো 4 3 120 যুক্ত 17.5 মানে কত পাচ্ছি? 137.5 ডিগ্রি। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তৃতীয় পদ্ধতিতে কী বলেছিলাম? 38 বিযুক্ত 11/2 ইন্টু এম। ঠিক আছে। 38 মানে কি? এইচ মানে হচ্ছে 11, আর 11/2 এম মানে কত? এম মানে হচ্ছে 35। ঠিক আছে। তো 2 5.5, 25কে 5 দিয়ে গুণ করলে 5 5 25-এর 5, 5 3 15, 15 আর 2 17, 175 পাবো। তাহলে 0.5-এর জন্য 17.5 পাবো। তো 5 পাচ্ছি, 7 5 12, 2 পাচ্ছি, 7 আর 8, 9 পাচ্ছি, 192.5। তো 330 থেকে 192.5 বিয়োগ করে দাও, কত পাবে? 5 ডিগ্রি, 1 হাতে 3, 7 0 3 2 1, 137.5 ডিগ্রি। এটাই তো আমাদের অ্যান্সার, তাই না? তো এইভাবে তোমরা করতে পারবে। তো আশা করি এই টাইপের কোশ্চেন যাই না পড়ুক না কেন, তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। 3টে টিক্সই তোমাদেরকে বলে দিলাম, তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিতেই করবে। দেখো 4টা ও 5টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কখন একে অপরের বিপরীতে থাকবে? তো 4টা 5টার মধ্যে বলেছে, মানে কি? ঘন্টার কাঁটাটা এই 4 আর 5-এর যে কোনোটা মধ্যে থাকবে, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকবে বলো তো? এই 10 আর 11 যে কোনোটা জায়গায় থাকবে, তবে না বিপরীত হবে। তো এটা টিক্সটা কি? টিক্সটা হচ্ছে 4টার পর বলেছে, তো 4টা 12/11 ইন্টু মিনিট। তো মিনিট মানে কি? 10, এটা মিনিটে কাটা, 10 5 50 মিনিট। তাহলে 4টা 12/11 গুণিত 50, যেহেতু 10-এর পরে থাকছে মানে 10 5 50 মিনিট, তা 50 লিখেছি। তো 4টা 12 5 600/11, 4টা এটা করলে কত হবে? 11 5 55, 50, 11 4 44, 6 11। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4টা 54 মিনিট 56 11, 54 6 11 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের অঙ্কগুলো এভাবে করতে গেলে অনেকটা সময় চলে যেতে পারে। টিক্সের মাধ্যমে তোমরা দেখা মতো উত্তর করে দিতে পারবে। কিভাবে? দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে, এই অপশানগুলো যে দুটো যোগফল 0 হবে, মানে এইটার সাথে এটা যোগ করো, যেটা 0 হবে, এটা কত হচ্ছে? 9, মানে এটা হবে না। 6 2 যোগ করলে 8 হচ্ছে, এটাও হবে না। 5 আর 6 যোগ করলে 11 হচ্ছে, এটাও হবে না। 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে। তো যে দুটো যোগফল 10 হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার।
4 আর 6 যোগ করলে 10 পেয়ে যাচ্ছি, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে তোমরা টিক্সের মাধ্যমে খুব সহজে করতে পারবে। তো চলো এই টাইপের আরও কিছু অঙ্ক করি, যাতে এই ট্রিক্সটা কাজে লাগছে কিনা সেটা দেখে নিয়ে যাক। তো তোমাদেরকে কি বললাম, যে দুটো যোগফল শূন্য হবে সেটা অ্যান্সার। এখানে দেখো 1 আর 8 যোগ করো 9 হচ্ছে, মানে অ্যান্সার হবে না। 0 আর 9 যোগ করো 9 হচ্ছে, এটা অ্যান্সার হবে না। 0 আর 0 যোগ করো 0 হচ্ছে, মানে এটা অ্যান্সার হতে পারে। 1 আর 0 যোগ করো 1 হচ্ছে, মানে অ্যান্সার হবে না। একমাত্র 0 হচ্ছে কি, অপশন সি। তার আমি খুব সহজে বলতে পারবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেলো টিক্সের মাধ্যমে, কিন্তু আমরা যদি সূত্রের সাহায্যে দেখিনি যে এটা অ্যান্সার মিলছে কিনা, চলো দেখে নিয়ে যাক। তো 8টা নোটা বলেছে, তো 8টা নোটা আমার ছবিটা আমাদেরকে আঁকতে হবে। 12, 6, 3, 9, 10, 11, 1, 2, 4, 5, 7, 8। এরপর কি বলেছে, 8টা নোটার মধ্যে। তো 8টা নোটার মধ্যে বলেছে, ঠিক আছে। তো ঘন্টার কাঁটাটা কোথায় থাকবে, এই 8 আর 9 এর মাঝে যে কোনটা জায়গায় থাকবে, ঠিক আছে। তো ঘন্টার কাঁটা যদি 8 আর 9 এর মাঝে থাকে, মিনিটের কাঁটাটা 2 আর 3 কোনোটা মাঝে থাকবে, ঠিক আছে। এটা 2 আর 3 কোনোটা মাঝে থাকবে, তবে না এরা বিপরীত হবে। তো এরপর আমরা টিক্সটা কাজে লাগাবো। তো কি বললাম, কটা বেজে বলেছে, 8টার পর বলেছে, মানে 8টা বেজে 8টা 12/11 মিনিট, এটা টিক্সটা। তো 8টা 12/11, এখানে 2 ঘরে আছে, মানে কি 10 মিনিট। তো এখানে 10 দিয়ে গুণ করে দেব। 8টা 12 দশে 120/11, 8টা 11 কে 11, ঠিক আছে। 10 পাচ্ছি, মানে যাবে না, 0 খাওয়া, 0, 11 এত মিনিট। দেখো আমরা অপশন ধরে যে অ্যান্সারটা পেয়েছিলাম টিক্সের মাধ্যমে, সেটাই আমরা পেয়ে গেলাম এখানেও। তার আমরা খুব সহজে বলতে পারি আমাদের অ্যান্সারটা কারেক্ট আছে, আমাদের টিক্সটাও ঠিকই আছে, ঠিক আছে। তো সমস্যা কোথায় হবে, যখন দুটো যোগফলই শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে কীভাবে করবে সেটা তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে বলে দেব। কোণের মধ্যে ব্যবধান যখন 180 ডিগ্রি, মানে কি ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটার বিপরীতে থাকবে, মানে আগে যে অঙ্কগুলো করছিলাম সে সেমভাবেই। তো বিপরীতে থাকবে, টিক্সটা কী কাজে লাগিয়েছিলাম, দুটো যোগফল যখন শূন্য হবে, 9 আর 4 যোগ করো 13 হচ্ছে, মানে এটা হবে না। 2 আর 9 যোগ করো 11 হচ্ছে, এটা হবে না। 1 আর 9 যোগ করলে 10 হচ্ছে, এটা হতে পারে। 9 আর 3 যোগ করলে 12 হচ্ছে, এটা হবে না। মানে অপশনগুলো দেখে আমরা খুব সহজে বলতে পারবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখে নিয়ে যাক অ্যান্সারটা ঠিক আছে কিনা। পরীক্ষায় যদি এরকম পড়ে, চোখ বন্ধ করে অপশন সি অ্যান্সার দেবে, অ্যান্সার কারেক্ট হবে। কিন্তু আমরা একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। তো টিক্সটা কী ছিল, টিক্সটা ছিল জোটা বেজে বলেছে, মানে 10টা 12/11 মিনিট। এরপর 10টা 11টার মধ্যে বলেছি, মানে ছবিটা আমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে। 12, 6, 3, 9, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এরপর বলছি 10টা 11টার মধ্যে। তো ঘন্টার কাঁটাটা থাকবে কোথায়, 10টা 11টার মধ্যে, মানে এ এরকম পজিশনে থাকবে। আর মিনিটের কাঁটা কোথায় থাকবে বলো তো, মিনিটের কাঁটা থাকবে 4 আর 5, মানে যে কোনো একটা জায়গায় থাকবে। মানে আমরা 20 মিনিট ধরবো, 4 5 20 মিনিট ধরবো। তো মিনিটের জায়গায় 20 লিখে দাও। 10টা 12 গুণিত 20/11। তো 10টা 12 দুগুণে 24, 240/11। এটা পাচ্ছি কত, 10টা 11 দুগুণে 22, 20 পাচ্ছি। 11 1 11, 9 অবশ্য থাকছে 11 এত মিনিট। দেখো আমরা সূত্রের সাহায্যে সেই একই অ্যান্সার পেলাম, মানে টিকটা হচ্ছে আমাদের ঠিকই আছে। যদি এরকম অপশান থাকে আর একটা মাত্র যোগফল শূন্য হয়, সেক্ষেত্রে চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দেবে, অ্যান্সার কারেক্ট আসবে। কিন্তু সমস্যা হবে যখন দুটো যোগফল শূন্য হবে,
সেক্ষেত্রে কী করবে সেটা তোমাদেরকে বলে দেব। নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে, 3টা ও 4টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে, মানে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর সমাপতিত হবে। তো সমাপতিত হবে মানে কি, একসাথে মিশে যাবে বা কোয়েনসাইড যেটাকে আমরা বলি ইংরেজিতে। তো ঘড়ি কাঁটা দুটি সমাপতিত হবে আর পরস্পর বিপরীতে থাকা টিক্সটা একই, দুটো যোগফল 0 হলে সেটা অ্যান্সার। 5 আর 1 যোগ করে 6 হচ্ছে মানে অ্যান্সার হবে না। 2 আর 4 যোগ করে 6 হচ্ছে মানে অ্যান্সার হবে না। 3 আর 4 যোগ করে 7 হচ্ছে মানে অ্যান্সার হবে না। 6 আর 4 যোগ করে 0 হচ্ছে মানে এটা অ্যান্সার অবশ্যই হবে। ঠিক আছে, এরপর আমরা দেখে নিচ্ছি একটু যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কি না। টিক্সটা কী বললো, টিক্সটাও সে একই, 3টে 4টার মধ্যে বলেছে মানে 3টা বেজে কিছু একটা সময় হবে, 3টা 12/11 দেখো এই টাইপের অঙ্কগুলো মানে সমাপতিত অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে ছবিটা আঁকতে হবে না। কেন বলো তো, 3টে আর 4টার মধ্যে বলেছে মানে সব সময় যেটা আগে দেওয়া থাকবে সেটাই মিনিট ধরবো, মানে 3-এর ঘরে মিনিটের কাঁটা থাকবে। তো 3-এর ঘরে মিনিটের কাঁটা থাকলে কত হবে, 3 পাচ্ছে 15 মিনিট। তো মিনিটের জায়গায় 15 লিখে দেবো। 3টে 12/11 গুণিত 15, কী বললাম বুঝলে। যেহেতু 3-এর পর হবে মানে মিনিটের কাঁটাটা এ 3কে পাই দিয়ে গুণ করে দেবো, 3 পাচ্ছে 15 মিনিট লিখে দেবো। 3টা 12-15 হচ্ছে 180/11। তো 3টা 11কে 11 70, 11 6 66। ঠিক আছে, কত পাচ্ছি 11কে 11 70, 4/11 এত মিনিট। দেখো এটা অ্যান্সার বেরিয়েছে, 3টা 16 পূর্ণ 4/11 মিনিট, তাই না। তো এভাবে আমরা করব, একই সঙ্গে মিশে যাবে বা কোয়েনসাইড হবে। ঠিক আছে, তো টিক্সটা কি বললো, দুটো যোগফল যদি 0 হয়ে যায় সেটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এইকে অঙ্কটার ক্ষেত্রে, মানে এখানে দেখো 8 আর 2 যোগ করলে 0 হচ্ছে মানে অ্যান্সার হতে পারে। আবার দেখো এটা হবে না, 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে মানে এটা হবে না। 1 আর 9 যোগ করলে 0 হচ্ছে মানে এটাও হতে পারে। 8 আর 1 যোগ করলে 9 হচ্ছে মানে এটা হবে না, মানে দুটো যোগফল দেখো 0 হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে সেই টিক্সটা কাজে লাগিয়ে করতে হবে। কি বললাম, 6টা বেজে বলেছি মানে 6টা কিছু একটা মিনিট হবে। তো 12/11 তো বলেছি, যেহেতু 6টার পর বলেছে মানে মিনিটের কাঁটা 6-এর ঘরে থাকবে, 6 পাঁচে 30 মিনিট। তো মিনিটের জায়গায় 30 লিখে দাও। তো 6টা 12 3 360/11। তো 6টা 11 3 33, 30, 11 দুগুণে 22, 8 11 মিনিট। তো একটু জাস্ট ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে। যদি দুটো যোগফল 0 হয় সেক্ষেত্রে একটু জাস্ট ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। 6টা 32 পূর্ণ 8 11 মিনিট, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এভাবে তোমরা একটু ক্যালকুলেশনটা জাস্ট করে নেবে যদি দুটো 0 দেওয়া থাকে। তার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটি একত্রে থাকবে বা একসঙ্গে থাকবে বা সমাপতিত থাকবে বা কোইনসাইড হবে। ঠিক আছে, সব ক্ষেত্রে একই টিক্স। এখানে দেখো 9 আর 1 যোগগুলো 10 হচ্ছে, 8 আর 2 যোগগুলো 10 হচ্ছে, আর এখানে তো 0 আছে। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে টিক্সটা অ্যাপ্লাই করাই ভালো, একটু দেখে নেবে। 9টা বেজে বলেছি, 9টা কিছু একটা মিনিট হবে, 12/11। তো মিনিট মানে কি, 9কে পাই দিয়ে জাস্ট গুণ করে দাও, 9 পাঁচে কত 45। 9টা 12 5 60 0 হাতে থেকে 6, 12 4 48 আর 6 54/11। তো 9টা 11 4 44, 100, 11 9 99, 49 পূর্ণ 1 11 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে একটু জাস্ট ক্যালকুলেশনটা করে নেবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার পড়ে। তো এরকম যখন ঘড়িতে বাজছে আয়নায় কটা দেখা যাবে, বা আয়নায় এত দেখা যাচ্ছে ঘড়িতে কটা, প্রকৃতির সময় কত হবে,
সেই টাইপের ক্ষেত্রে কী করবে, সব সময় বিয়োগ করবে 12টা থেকে। ঠিক আছে, ঘড়ি আর আয়নার ক্ষেত্রে সবসময় বিয়োগ করবে 12টা থেকে। কিন্তু 12টা যখন বিয়োগ করবে, যখন মিনিট দেওয়া থাকবে, তো 12টার বদল কী লিখবে, 11টা 60 মিনিট। ঠিক আছে, যেহেতু মিনিট দেওয়া আছে, যদি মিনিট দেওয়া না থাকে সবসময় 12টা থেকে বিয়োগ করবে। দেখো 11টা 60 মিনিট মানেই তো 12টা, 11টা আর 60 মিনিট মানে 1 ঘন্টা, মানে তো 12টা হচ্ছে। কিন্তু যেহেতু মিনিট দিয়ে আছে তা আমরা 11টা 60 মিনিট লিখব। তো 11টা 60 মিনিট বিয়োগ করে দাও, 2:45 মিনিট। এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 15 মিনিট। আর এটা পাচ্ছি 9টা 15 মিনিট। তো আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 9টা 15 মিনিট। তো ঘড়ি আর আয়নার ক্ষেত্রে সবসময় আমরা 12টা থেকে বিয়োগ করব। যখন মিনিট দেওয়া থাকবে 12টার পরিবর্তে আমরা 11টা 60 মিনিট লিখব। ঠিক আছে, তো আমি কি বললাম, যখনই আয়না আর ঘড়ি ক্ষেত্রে দেওয়া থাকবে সব সময় মিনিট দেওয়া থাকলে 11টা 60 মিনিট থেকে বিয়োগ করে দেবে, আর যদি শুধু ঘন্টা দেওয়া থাকে 12টা থেকে বিয়োগ করে দেবে। তো এক্ষেত্রে দেখো মিনিট দিয়ে আছে, মানে 11টা 60 মিনিট থেকে আমরা বিয়োগ করব, কত বিয়োগ করব, 3টা 15 মিনিট, 3টা 15 মিনিট। তো এই বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 45 মিনিট, আর এটা পাচ্ছি কত, এটা পাচ্ছি 8টা। তো 8টা 45 মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার। এক্ষেত্রে দেখো ঘড়ির সময়টা, সঠিক সময়টা বার করতে বলেছে। তো ঘড়ির সঠিক সময় কত, 8টা 45 মিনিট। তো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি ঘড়িতে 5টা বাজে, আয়নাতে কোটা দেখা যাবে। তো ঘড়িতে যদি 5টা বাজে, আয়নাতে কোটা দেখা যাবে, আমি কি বললাম সবসময় 12টা থেকে বিয়োগ করবে। যেহেতু এখানে মিনিটের কোনো ব্যাপার নেই, তাহলে 11টা 60 মিনিট আমরা লিখছি না, যেহেতু মিনিটের ব্যাপার নেই, জাস্ট 5টা বিয়োগ করে দাও। তো কোটা দেখা যাবে, আয়নাতে 7টা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা মনে করো যদি বলতো আয়নাতে 5টা দেখা যাচ্ছে, প্রকৃত সময় কি হবে, তখনও সে এভাবেই করবে, 12টা বিযুক্ত 5টা, প্রকৃত সময় হবে 7টা। ঠিক আছে, তো আয়না আর ঘড়ির ক্ষেত্রে সবসময় 12টা থেকে বিয়োগ করবে। যে কোশ্চেনই দেবো না কেন, যদি মিনিট দেওয়া থাকে তখন 11টা 60 মিনিট আমরা লিখব। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, ঘড়িতে 10টা 20 মিনিট বাজলে জল প্রতিবিম্বে কোটা দেখাবে। তো আগে যে রিজনিংগুলো করছিলাম সেখানে ঘড়ি আর আয়নার ব্যাপারটা ছিল, এখানে ঘড়ি আর জল প্রতিবিম্বে, মানে জলে কোটা দেখাবে সেটা বার করতে বলেছে। তো ঘড়ি আর জলের ক্ষেত্রে কীভাবে করবে, জলের ক্ষেত্রে তোমরা বিয়োগ করবে কত থেকে, জলের ক্ষেত্রে বিয়োগ করবে 18টা 30 মিনিট। ঠিক আছে, সবসময় বিয়োগ করবে 18টা 30 মিনিট। তো এখানে দেখো 10টা 20 মিনিট আছে, তো 18টা 30 মিনিট থেকে 10টা 20 মিনিট বিয়োগ করে দাও, 10টা 20 মিনিট বিয়োগ করে দাও, 10 মিনিট পাচ্ছি এটা, আর এটা পাচ্ছি 8টা 10 মিনিট। মানে ঘড়িতে 10টা 20 মিনিট বাজলে জল প্রতিবিম্বে দেখাবে 8টা 10 মিনিট। আচ্ছা মনে করো এখানে যদি মনে করো 30 মিনিটের উপরে থাকতো, এই যে মিনিটটা দেওয়া আছে 10টা 20 মিনিট, 30 মিনিটের উপরে থাকতো, সেক্ষেত্রে কীভাবে করবে চলো দেখে নিয়ে যাক। কোনো ঘড়ি জল প্রতিবিম্বতে 9টা 50 মিনিট দেখালে প্রকৃত সময় কত। তো এখানে দেখো যে মিনিটটা দেওয়া আছে 50 মিনিটটা, সেটা 30 মিনিটের বেশি দেওয়া আছে। তো যখনই এরকম 30 মিনিটের বেশি দেওয়া থাকবে, আমরা কী করছিলাম, 18টা 30 মিনিট থেকে বিয়োগ করছিলাম না। তো যখনই 30 মিনিটের বেশি দেওয়া থাকবে তখন লিখব 17টা 90 মিনিট। ঠিক আছে, দেখো 18টা থেকে 1 ঘন্টা ধার নিলাম, 1 ঘন্টা মানে 60 মিনিট, তো 30-এর সাথে 60 যোগ করে দিলাম, 17টা 90 মিনিট। এখান থেকে 1 ঘন্টা নিয়ে এটার সাথে যোগ করে দিলাম, তাহলে 17টা 90 মিনিট হয়ে গেল, তাই না। তো এখানেও সেই একইভাবে করবো, 17টা 90 মিনিট থেকে বিয়োগ দিতাম 9টা 50 মিনিট।
তো 17টা 90 মিনিট থেকে 9টা 50 মিনিট বিয়োগ দিলে কত 40 মিনিট পাচ্ছি এটা, আর এটা পাচ্ছি কত 8টা। তো কোনো ঘড়ি জল প্রতিবিম্বতে 9টা 50 মিনিট দেখালে প্রকৃত সময় কত হবে? প্রকৃত সময় হবে 8টা 40 মিনিট। এখানে জল প্রতিবিম্ব থেকে প্রকৃত সময় বা প্রকৃত সময় থেকে জল প্রতিবিম্বে সবসময় এই টিক্সটাই ফলো করবে। 18টা 30 মিনিট থেকে বিয়োগ দিয়ে দেবে, যদি মিনিটটা 30-এর বেশি থাকে 17টা 90 মিনিট থেকে বিয়োগ দিয়ে দেবে। আশা করি এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় পড়লে করতে পারবে। তো নেক্সট অঙ্কটি যেটা দেওয়া আছে 10টা 25 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে বৃহত্তম কোণটি হলো। তো এই অঙ্কটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। বেল আইকনটি টিপে দিলে আমি যখনই নতুন কোন ক্লাস করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর তোমরা কিন্তু কমেন্ট একবারই করছো না, দু একজন কমেন্ট করছো, বাকিরা কিন্তু কমেন্ট করছো না। কমেন্ট অবশ্যই করবে, তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত ক্লাস প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করব। কমেন্ট না করলে কিন্তু ক্লাস প্রতিদিন আসবে না, যত বেশি কমেন্ট করবে প্রতিদিন ক্লাস তত করব, ঠিক আছে? আর একটা কথা, ক্লাসগুলি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে? যত বেশি ভিউজ আসবে আমারও ক্লাস করতে তত ভালো লাগবে। তো কোশ্চেন যেটা দেওয়া আছে 10টা 25 মিনিটে বৃহত্তম কোণ বলেছে। তো 10টা 25 মিনিটে অবস্থানটা কীরকম হবে? 12, 6, 3, 9। 10টা 25 মিনিট বলেছে, 10, 11, 4, 5, ঠিক আছে? তো বাকিগুলো আর লিখছি না। 10টা 25 মিনিটে অবস্থানটা হচ্ছে ঘন্টার কাঁটাটা একটুকু এই 10 আর 11 থেকে একটুকু মানে 10-এর দিকে হেলে থাকবে, ঠিক আছে? আর মিনিটের কাঁটাটা এখানে থাকবে, ঠিক আছে? ঘন্টার কাঁটাটা একটু 10-এর দিকে একটু বেশি হেলে থাকবে আর মিনিটের কাঁটাটা 5-এর ঘরে থাকবে। এ দুটোও লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদেরকে বার করতে বলেছে বৃহত্তম কোণটি হলো। তো এখানে দুটো কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে ছোট কোণ ক্ষুদ্রতম আর এই কোণটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে? তো আমাদেরকে এই কোণটার মান বার করতে বলেছে। তো আমরা 3টে পদ্ধতিতে করতে পারি। তো প্রথমে যে টিক্সটা শিখলাম সেটা করি। 30H বিযুক্ত 11/2 ইন্টু m, 30 গুণিত 10 কিন্তু 11/2 m এর জায়গায় কত হবে? 25, 2 5.5, 300 বিযুক্ত এটা কত হবে? 25 5 125 আর 12.5, 137.5। তো এটার থেকে 137.5 বিয়োগ দিয়ে দাও। তো 300 থেকে 137.5 বিয়োগ দিলে 5 পাচ্ছি, তার থেকে 1 2 1 4 6 1 162.5 ডিগ্রি। কিন্তু আমাদেরকে বার করতে বলেছে বৃহত্তম কোণটি কত। এটা পেলাম ক্ষুদ্রতম কোণ, মানে এই কোণটা পেলাম, ঠিক আছে? এই কোণটা আমাদেরকে এই কোণটা বার করতে বলেছে। তো এটার জন্য কী করবো? 360 থেকে বিয়োগ দিয়ে দেবো। তো 360 থেকে 162.5 বিয়োগ দিলে কত হবে? 5 3 7 7 9 2 1 197.5 ডিগ্রি। এটা হচ্ছে বৃহত্তম কোণ। তো বৃহত্তম কোণের মান কত? 197.5 ডিগ্রি। তো সেকেন্ড পদ্ধতি কীভাবে করবে? 10টা 25 মিনিট বলেছে, তো কোটা ঘর কাউন্ট করব, 10 থেকে কাউন্ট করব 1 2 3 4 5। তো 30 গুণিত 5, এরপর প্লাস হবে না মাইনাস হবে? দেখো ঘন্টার কাঁটাটা বেশিতে আছে, মিনিটের কাঁটাটা কমে আছে, মানে প্লাস হবে। প্লাস 25/2, 30 5 150, 25/2 করলে কত হচ্ছে? 12.5। তো পাচ্ছি কত? 162.5 ডিগ্রি। এটা পেলাম ক্ষুদ্রতম কোণ, মানে এই কোণটা। কিন্তু আমাদেরকে বৃহত্তম কোণটা বার করতে বলেছে। তো 360 থেকে 162.5 ডিগ্রি বিয়োগ দিয়ে দাও, কত পাচ্ছি? 0.5 ডিগ্রি। এটা হচ্ছে 7 9 197 ডিগ্রি 0.5 ডিগ্রি। এটা হচ্ছে বৃহত্তম কোণ, ঠিক আছে? এরপর জাস্ট কনসেপ্টের সাহায্যে কীভাবে করবে চলো সেটাও বলে দিচ্ছি। কনসেপ্টের সাহায্যে জাস্ট একবারে বৃহত্তম কোণটা কীভাবে নির্ণয় করবে চলো সেটাও বলে দিচ্ছি। দেখো বৃহত্তম কোণ কোনটা? এটা
মানে আমাকে এই মানটা বার করতে বলেছে। তো এটা পুরো ঘর পাচ্ছি, 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 এটাও পুরো ঘর পাচ্ছি। এত দূর পর্যন্ত পুরো ঘর পেলাম। মানে 1 2 3 4 5 6, 6 গুণিত 30 মানে 180 ডিগ্রি পেয়ে গেছি। এরপর আমাদেরকে বার করতে হবে কত, এই 10টা 25 মিনিট বলেছে। জাস্ট ভালো করে একটু লক্ষ্য করো, 10টা 25 মিনিটে ঘন্টার কাঁটাটা জাস্ট একটু এদিকে থাকবে, মানে এদিকে 25-এর মানটা আর এদিকটা কত 35-এর মানটা। 25 আর 35 যোগ করলেই তো কত হবে, 25 আর 35 যোগ করলে 60 হবে। মানে এটাকে 35/2 দিয়ে ভাগ করে দাও। 35/2 দিয়ে ভাগ করলে কত হবে 17.5। তো 180 যুক্ত 17.5 করে দাও, 197.5 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো জাস্ট কনসেপ্টের সাহায্যে খুব কম সময়েই চলে এলো। আর এদিকটা করতে গেলে কি হবে, 25/2 করতে দিয়ে আবার 360 থেকে বিয়োগ দিতে, ঠিক আছে, সেভাবেও তোমরা করতে পারতে। সরলরেখায় আসে মানে কি বলেছি, মানে সরলরেখায় আসে মানে হয় তোমাদের এরকম পজিশনে থাকবে, দুটো কাঁটায় একই পজিশনে সমাপতিত হবে, এটাও একটা সরলরেখা হবে, বা তোমার এরকম পজিশনে থাকতে পারে, ঠিক আছে। এটা থাকবে এদিকে ঘন্টা কাঁটা, মিনিটের কাঁটাটা এরকম থাকবে, ঠিক আছে, মানে বিপরীতে থাকবে। তো বিপরীতে থাকলেও সেটা হচ্ছে কি সরলরেখায় থাকবে, বা যদি সমাপতিত হয় সেটাও সরলরেখায় থাকবে। তো প্রতি 12 ঘন্টায় 11 বার এরা সমাপতিত হয় কাঁটাগুলো, ঠিক আছে, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার সমাপতিত হয়। সিমিলারলিভাবে 12 ঘন্টায় 11 বার কী হয় বিপরীতে থাকে, 24 ঘন্টায় 22 বার কী হয় পরস্পরে বিপরীতে থাকে, বা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তো আমাদেরকে বলেছে কতবার সরলরেখায় থাকবে 24 ঘন্টায়, ঠিক আছে। তো 24 ঘন্টায় কতবার 22 বার সমাপতিত হচ্ছে, 22 বার বিপরীতে থাকছে, 22 যুক্ত 22 44 বার সরলরেখায় থাকবে, ঠিক আছে। তো 44 বার হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন যেটা দিয়েছে, দুপুর 12টা থেকে 5টা 10 মিনিটের মধ্যে ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ পরিবর্তিত হয়। তো জাস্ট কনসেপ্টের সাহায্যে এটা খুব কম সময়ে করতে পারবি। কীভাবে, 12 6 3 1 2 4 5, ঠিক আছে। তো 12টা থেকে 5টা 10 বলেছে। তো ঘন্টার কাঁটা, এখানে মিনিটে কোনো ব্যাপার থাকছে না। দেখো ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ পরিবর্তিত হয়, যখন 12টা ছিল ঘন্টার কাঁটাটা কোথায় ছিল, এরকম পজিশনে ছিল, তাই না, ঘন্টার কাঁটাটা এরকম পজিশনে ছিল। আর যখন 5টা 10 বাজছে মানে ঘন্টার কাঁটাটা কীরকম পজিশনে থাকবে, ঘন্টার কাঁটাটা থাকবে এরকম পজিশনে, 5টার থেকে একটু বেশিতে থাকবে। আমাদেরকে এই কোণটা মান বার করতে বলেছে, ঠিক আছে। 12টা থেকে 5টা 10 ঘন্টার কাঁটা কত ডিগ্রি কোণ পরিবর্তিত হয়। তো প্রত্যেকটার জন্য 30 মিনিট করে পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা, 5 30-এ কত 150 ডিগ্রি তো পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর 10 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য কতটা পরিবর্তন হবে, 10/2 যুক্ত 5 মানে 155 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো সূত্রর দরকার নেই, কোনো টিক্সের দরকার নেই, জাস্ট কনসেপ্টের সাহায্যে 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা করতে পারবে। তো তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল, এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে।